নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো আমি রুই মাছ দিয়ে আলু আর কচু দিয়ে ঝোল। প্রথমেই দেখুন মাছগুলো ভালো মতো ধুয়ে বেছে নিয়েছি আমি বন্ধুরা। এখানে দেখুন কচু কেটে রেখেছি ভালো মতো, আর এখানে আলুও লম্বা লম্বা করে কেটে রেখেছি। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। এই দেখুন এখানে মাছটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সর্ষের তেল। তারপরে কিন্তু নুন আর হলুদ দেব। এই দেখুন আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে দেখুন হলুদ দিয়ে দিলাম, এরপর কিন্তু নুন দিয়ে দেবো। কে কে রুই মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। পরিমাণ মতো হলুদ দেওয়ার পর এরপর পরিমাণ মতো কিন্তু আমি কিছুটা নুনও দেবো। এই দেখেছেন দিতে যেয়ে পড়ে গেল একটু হলুদ নিচে, ঠিক আছে, ওটা ইগনোর করে যাবেন। এই দেখুন আমি হলুদের পর নুনটাও দিয়ে দিলাম। এরপর আমি সবগুলো মাছ ভালো মতো নুন হলুদ আর সর্ষের তেলের সাথে মিশিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো মতো, নুন হলুদটা সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন লেজাটা আপনাদের দেখালাম। এই যে এরপরে ভালো মতো সবগুলো পিসের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর বন্ধুরা সর্ষের তেল আমি কেন মাখি আপনারা তো জানেনই, মাছ মানে নুন হলুদ দিয়ে মাখার সময় যাতে কড়াইতে না লেগে যায় তার জন্য। এর আগেও আপনাদের বলে দিয়েছি, আমি আবারও বলে দিলাম। বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু ভালো মতো আমি মেখে নিচ্ছি নুন হলুদটা। এই দেখুন পেটিটার মধ্যেও ভালো মতো মাখিয়ে নিলাম, ঠিক আছে। কে কে আমার মতো লেজা মাথা খেতে ভালোবাসেন মাছের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও আপলোড করে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা ভালো মতো কিন্তু আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি মাছের সাথে, ঠিক আছে। এই দেখুন এবার কিছুক্ষণ রেখে দিচ্ছি। এই দেখুন কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবার আপনাদের দেখিয়ে দিলাম। এরপর কিন্তু মাছটা ভাজার জন্য আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি এরপর তেল দিয়ে দেব, ঠিক আছে। এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ধারা আর কাচ্চিখানি সর্ষের তেল দিয়ে দেওয়ার পর তেলটা ভালো মতো কিন্তু গরম করে নেব। এই দেখুন গরম করে নেওয়ার পর এরপরে মাছগুলো আমি এক এক করে সবগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভালো মতো ভাজা ভাজা করে নেব মাছটা। এই দেখুন এরপরে কিন্তু আমি সব প্রায় 4টে পিস দিয়ে দিয়েছি। ভালো মতো কিন্তু ভেজে কিন্তু নামিয়ে নেব। আপনারাও কিন্তু অবশ্যই কিন্তু মাছ রান্না করার সময় মাছটা ভালো মতো ভাজবেন। যদি মাছ ভালো মতো ভাজা না হয় তাহলে কিন্তু রান্না সুস্বাদু হয় না, আর কেমন একটা আস্তে আস্তে গন্ধ করে, ঠিক আছে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন। এই দেখুন আর আমি বন্ধুরা আপনাদের তো বলেই দিয়েছি রুই মাছ নিয়েছি। এই দেখুন লেজাটাকে একটু দাঁড় করিয়ে দিয়েছি যাতে ভালো মতো ভাজা হয়। এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এখানে প্রথম যেগুলো দিয়েছিলাম এরপরে দ্বিতীয়গুলোও কিন্তু ভালো মতো ভাজা করে নেব। এই দেখুন পেটিগুলো দিয়ে দিচ্ছি আর মাথাটাও দিয়ে দিলাম সাথে। এরপর কিন্তু এগুলোও ভেজে কিন্তু ভালো মতো নামিয়ে নেব। এই দেখুন আপনাদের দেখিয়ে দিলাম মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয়বার এটা নামানো দেখাতে পারিনি আমি, ঠিক আছে। তো চলুন এরপর মাছের ঝোলটা রান্না করার জন্য কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারাও কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দেবেন। এই দেখুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আর দেবো তেজপাতা, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো মতো ওই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আলুগুলো দিয়ে দিলাম, লম্বা লম্বা করে রাখা আলু কেটে রাখা। এই দেখুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। কে কে আমার মতো মাছের ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এটাও কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এবার দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। বন্ধুরা দেখুন নুন দেওয়ার পর আমি ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, আপনারা দেখতেই পেলেন, ঠিক আছে। বন্ধুরা আমি বাইরে বসে ভয়েস ওভার দিচ্ছি তো তাই একটু গাড়ির আওয়াজ পাচ্ছেন, ঠিক আছে, ইগনোর করবেন ওটা। তো দেখুন এরপরে কচুগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কচুগুলো কি সুন্দর সাদা, তাই না, খুব ভালো লাগে এইভাবে দেখতে, আর কিন্তু খেতেও দুর্দান্ত হয়। হ্যাঁ বলা যায় যে কচুর গ্যারান্টি কেউ দিতে পারে না, গলায় লেগে যেতে পারে, কিন্তু যদি আপনাদের ধরুন মনে হয় গলায় লাগবে অথবা তাহলে খাবারের সাথে লেবু নিয়ে বসবেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন আমি কচুটা দেওয়ার পর নাড়াচাড়া করার পর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু ঝাল প্রয়োজন। এরপর দেখুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা মাছের ঝোলে কিন্তু জিরের গুঁড়ো অথবা জিরে বাটাই কিন্তু ভালো লাগে। আমার কাছে কিন্তু ঘরের তৈরি জিরের গুঁড়ো, তার জন্য কিন্তু আমি গুঁড়ো দিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে ঘরে জিরের গুঁড়ো বানানোর জন্য আমার ভিডিওতে দেখে নেবেন, ঠিক আছে। ভিডিও পোস্ট করা আছে, চ্যানেলে ভিজিট করলেই কিন্তু আপনারা দেখে নিতে পারেন ঘরেই কিভাবে খুব সুন্দর সহজ উপায়ে জিরের গুঁড়ো তৈরি করা যায়, ঠিক আছে। কথা বলতে বলতে দেখুন সব কিছু নাড়াচাড়া করে নিলাম। এরপর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর কিন্তু বেশি নয়, যেহেতু কচু দিয়েছি তার জন্য কিন্তু বন্ধুরা আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর কিন্তু খুলে নিয়েছি ঢাকাটা।
দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, এরপর কষিয়ে নেব। ঠিক আছে, আমার মনে হলো বন্ধুরা যে মানে ভালো মতো হয়নি সেদ্ধটা, তার জন্য আমি আরও একবার ঢাকা দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। এরপর কিন্তু দেখুন ভালো মতো ভাজাটা হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে দেখুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদেরও মনে হলে আপনারা দ্বিতীয়বার ঢাকা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সমস্তটা মিলিয়ে কিন্তু আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম, মানে দুবার যেহেতু ঢাকা দিলাম। এরপর কিন্তু আমি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, এই দেখুন। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে। ঠিক আছে, তাই না? আপনারা কিন্তু মাছ ছাড়াও এইভাবে কিন্তু কচু দিয়ে আলু দিয়ে ঝোল খেতে পারেন। ঠিক আছে, এইখানে পুরো প্রসেসটাই একই, শুধুমাত্র মাছটা না দিলে আলু আর কচু দিয়ে ঝোল তৈরি হয়ে যাবে। এই দেখুন সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এরপর মশলাটা একটু কষে এলেই কিন্তু জল দিয়ে দেবো। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু জল দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো দেখুন দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে দেব, না হলে কিন্তু ভালো মতো মিশবে না। ঠিক আছে, এই যে নাড়াচাড়া করে দিলাম ভালো মতো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম লাল লাল ঝোল মাছের, তাই না? এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে দেওয়ার পর এরপর কিন্তু আমি ফুটিয়ে নেব ভালো মতো। আর একটু জল দিলাম বন্ধুরা। ঠিক আছে, আমি এই দেখুন এবারে কিন্তু ভালো মতো ফুটিয়ে নেব। এই দেখুন ফুটে এসেছে ঝোলটা। এই যে এবারে কিন্তু এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দেবো। প্রথমে মাছের মাথা দিলাম, লেজা দিলাম, এরপর এক এক করে সবগুলো পিস কিন্তু আমি দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নেব ভালো মতো সবগুলো দেওয়ার পর। আপনারা কে কে এইরকমভাবে মাছের ঝোল পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা কিন্তু একদম গরমের জন্য হালকা পাতলা খুব সুন্দর একটি রেসিপি। গরমের দিনে দুপুরে যদি ভাতের সাথে এইরকম একটা মাছের ঝোল হয় আর কিচ্ছু চাই না বন্ধুরা। ঠিক আছে, এই দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি একবার মাছগুলো দেওয়ার পর সবগুলো। হ্যাঁ, আপনারা কে কে দুপুরে এইভাবে মাছের ঝোল খেতে ভালোবাসেন ভাতের সাথে একদম কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য কিন্তু অপেক্ষায় থাকি। আর আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেটা পড়ে আমারও ভালো লাগে। আর আপনাদের যে এত সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারছি তার জন্য আমারও কিন্তু খুব ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা, তাই না? তো দেখুন ঝোলটা ফুটে গেছে, কত সুন্দর হয়েছে, লাল লাল ঝোল একদম মাছের হালকা পাতলা। আমি আরেকটু ফুটিয়ে নেব, তারপর কিন্তু নামিয়ে নেব। আরেকটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের আলু কচু দিয়ে খুব সুন্দর একটি ঝোল। এই দেখুন আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিয়েছি, ঝোলটা কমপ্লিট হয়েই গেছে রান্না। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। চলুন তাহলে নামিয়ে নেব এরপরে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে ঝোলটা। বন্ধুরা ভয়েস ওভারে দিতে দিতেও আমার কিন্তু লোভ লেগে যাচ্ছে, কি বলবো। এই দেখুন কড়াইয়ের থেকে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, মানে গ্যাসটা অফ করে দেওয়ার পর এরপর কিন্তু নামিয়ে নেব আমি একটা বাটির মধ্যে। এই দেখুন নামিয়ে নিচ্ছি। প্রথমে আলু আর কচুটা নামিয়ে নিচ্ছি, তারপর কিন্তু পুরো ঝোলটা নামিয়ে নেব। এই দেখুন মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি ভালো মতো, এই যে বাটিটার মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, আমি আরও একবার বলছি বন্ধুরা, যেখানে আমি ভয়েস ওভার দিচ্ছি প্রচণ্ড গাড়ি যাচ্ছে, তার জন্য আপনারা ইগনোর করবেন ব্যাকগ্রাউন্ডের আওয়াজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই এইভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।